পুষ্কারিতে একটা বড় কালী পূজা হয়, ঠিক আছে? সেখানকারই একটা লোক অর্জুন দেবনাথ এই মূর্তিটা বানিয়েছে। এই মূর্তি জিভ বের করে হাসি মুখে যে মানে প্রতিমা অ্যাকচুয়ালি হয় সেটা কিন্তু আসল রূপ নয়, কিন্তু এইটা সেই জিনিসটা একটা ভয়ঙ্কর রূপ দিয়েছে। আমি শুধু ফেসবুকে দেখতাম মানে এরকম গ্রিন ব্যাকগ্রাউন্ডটা অনেক ছবি দেখেছি। সামনে সামনে কি মাস পড়তেছে? নভেম্বর ডিসেম্বর বিয়ার সিজন পড়তেছে, তার মানে এটা হতে পারে প্রি ওয়েডিং হতে পারে। এখানকার মেইনলি কাজ হচ্ছে কি ওই বাঁশের না বেতগুলোকে ফাটায় নিয়ে বাঁশের বেতগুলোকে ফাটায় নিয়ে রাস্তাতে দুই পৃথিবী চলেছে এখন পূজা দেখতে। তো সকলকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর আমি সুমন, আর এই যে আমার বান্ধবী সরি আমার হাফ গার্লফ্রেন্ড ড্যানি। আর আমরা আজকে সেম ও মাই গড জিন্সও সেম। কি অবস্থা ড্যানি, এগুলো কিন্তু ঠিক না। তুমি আমার নকল করেছো ড্যানি? না আমি করিনি। দেখো দুটা মেয়ে যদি আমরা হইতাম তাহলে কিন্তু মারামারি লাগাইতাম, তোর সঙ্গে যাবো না, একই রকম ড্রেস ভাই। হ্যাঁ, কিন্তু আমরা যেহেতু মেয়ে নয় তাহলে আমরা আরামে যাচ্ছি। এই ধর এটা ধর। তাহলে আমরা যাচ্ছি এখন গঙ্গারামপুরে, তোমাদেরকে ভিডিওতে দেখাবো সব থেকে বেস্ট প্যান্ডেল। আর ছোটখাটো প্যান্ডেলগুলো ইগনোর করে যাবো আমরা, ঠিক তেমনি যেমন কেউ এক্স কে ইগনোর করে। আচ্ছা আমি যাচ্ছি ইউটিউব, কেউ আমাকে ধোকা দিক। আচ্ছা ঠিক কেউ ধোকা দিক, কয়েকদিন প্রেম করে ড্যানিকে ধোকা দাও, ড্যানি চায় এটা। ও গড এক বার দিলা দে। তো আমরা প্রথমে যে ক্লাবটা তোমাদেরকে দেখো, প্রথমে সেটা হচ্ছে পূর্বাশা ক্লাবটা। আগের ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু এটা বড় সড়ো মাপেরই পূজা হয়, খারাপ পূজা হয় না, ঠিক আছে? তো আজকে আমরা গ্ল্যামার নিয়ে বেরিয়েছি। ফুয়েল এফিসিয়েন্সির ব্যাপার আছে ভাই, তেল কম খরচায় চলতে হবে। এই বাটান দিয়ে যাবো, লাগালে ফাইট হয়ে যাবে। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। এখানকার মেইনলি কাজ হচ্ছে কি ওই বাঁশের বেতগুলোকে ফাটায় নিয়ে কিন্তু কাজগুলো করেছে। আর প্রতিমা ভালো করেছে, খারাপ না। পূর্বাশা ক্লাব থেকে বেরোই, নেক্সট দেখি কোথাও যাওয়া যায়। আজকে ফাঁকা আছি, আরামে একদম বিন্দাস ব্লগ হবে। এই যে ড্যানি আর চলো এখান থেকে বেরোই। রাস্তা এখনো কমপ্লিট ভাবে খোলে না, এই যে এখনো কাজ শেষ হয় না। কাল থেকে মেন পুজো, কালকে আসবে তোমরা। তো আমরা এখন যাচ্ছি তরুণের আহ্বানে। এই আমাদের পাশে গঙ্গারামপুর থানা। লাইটিংস আমি কিন্তু দেখানোর চেষ্টা করবো, কারণ কালী পূজাতে লাইটিংস হচ্ছে মেন আকর্ষণ সব, যে কোনো প্যান্ডেলের ক্ষেত্রে। তো এটা হচ্ছে তরুণের আহ্বান। আমি তো বলে না আমাকে, আমি তো গাড়ি নিয়ে চলে যেতাম। সাব্বাস বেটা। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। এগুলো সব শোলা দিয়ে করেছে, এই কি বলে শোলার মতন একটা স্পঞ্জের মতন হয় না প্লাস্টিক, ওটা দিয়ে করেছে। খুব সুন্দর আর্ট করেছে, দেখে নাও। এই তরুণের আহ্বানের মানে দায়িত্বে কে আছো জানি না। ড্যানি কিন্তু আমাকে প্রথম বলছিল কি তরুণ আহ্বান ফালতু করছে। না ভাই আমি বলিনি তরুণ। হ্যাঁ বলছে কি এত বাজে। আমি এই জন্য এর কথা শুনে আমি ব্লগে কিন্তু দিছি যে এত বড় মাঠে একটা ছোট্ট একটা পূজা আমরাই করছে একজন। আমরা এই বলছিল দিয়াতে মন পালাবা বন্দি আছে কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই। এখানে কিসের শুটিং হচ্ছে বুঝতে পারছি না। কি প্রি ওয়েডিং? আর পাগল মারবো। আরে প্রি ওয়েডিং এর সামনে কি মাস পড়তেছে? নভেম্বর ডিসেম্বর বিয়ার সিজন পড়তেছে, তার মানে এটা হতে পারে প্রি ওয়েডিং হতে পারে। আমরা একটা এক্সপেরিয়েন্স আছে তো। কি এক্সপেরিয়েন্স আছে তোমার? প্রি ওয়েডিং এক্সপেরিয়েন্স আছে বাবু? এইসব ব্যাপারে এই আমার পিছনে দেখছো এরকম স্টেজ, এখানে হবে প্রোগ্রাম কাল থেকে। কালকে যদি ভিডিও আপলোড হয় তাহলে ধরে নাও আজ থেকে। কার্তিক দাস এই যে এটা দিয়ে আমরা নামবো। এইবার হচ্ছে মাঠের এই পারে মেলা। এই মেলার
এদিকে এই পারে যেটা করেছে কিনা এটা তোর হচ্ছে ফকিরের টাইমে করা উচিত ছিল, কারণ ফকিরের টাইমে প্রচুর মানুষ হয়েছিল। 0.5 দেখায়, তাহলে আর একটু ভালো করে দেখতে হবে তোমরা। বাস তোকে ওখানে উঠতেই দিবে না। ওকে, তো আমাদের নেক্সট প্যান্ডেল হচ্ছে ভাতৃ স্পোর্টিং। ও আজকে যা টাইম পাচ্ছি না আরাম করে তোমাদেরকে দেখাতে পারছি, কারণ ভিড় না মা গাড়ি ঢুকতে দেবে না। ও আপনি কিন্তু টোটো ঢুকতে দিচ্ছে না, ঠিকই আছে, তাহলে ফালতু ভিড় হয়ে যাবে। ওকে, তো এর আগের দিন তো দিনের বেলা দেখেছিলাম, আজকে প্যান্ডেল লাইটিংসগুলো দেখে নাও, তাও ভিড় আছে। মানে ভিড় মানে কি এরকম লোকজন টুকটাক দেখবেই আজকে। ওরে ভাই সেই দেখো যে মূর্তিগুলো ছিল ওরা সব উপরে উঠে উঠে বসে দিকে। তো আমরা যাচ্ছি, আমাদের জীবনের প্রথমবার আমি এখানে ঠাকুর দেখতে যাচ্ছি কালী পূজার দিন। সেটা হচ্ছে বানগড়ের দিকে। আমি এই ক্লাবে কোনোদিন ঠাকুর দেখিনি, আমি জানতামই না এদিকে এত সুন্দর পূজা হয়। তোমরা দেখো, তোমরা জাস্ট মুক্ত হয়ে যাবে, ড্যানির মতন মনে যাবে মনে করো। মোবাইল পড়ে গেল আমার দোষ নাই বলে ইচ্ছে। দুর্গা শিবা ক্ষমাদি সাহা সদা বস্তুতে দক্ষিণ যজ্ঞ বিনাশন্ন মহাগৌরী সদা বস্তুতে দক্ষিণ যজ্ঞ বিনাশন্ন মহাগৌরী জমিনে কোটি পুলিতে দাও চামুন্ড রূপাই মহাকাল ভৈরব সহিত ওম শাকালিকায় নমঃ। নারকেলের জলে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাদি সাহা সদা বস্তুতে দক্ষিণ যজ্ঞ বিনাশন্ন মহাগৌরী যোগিনী কোটি পুলিতে দাও চামুন্ড রূপাই মহাকাল ভৈরব সহিত ওম শাকালিকায় নমঃ। আরেকটা ক্লাবে আমরা যাচ্ছি, এগোচ্ছি ধীরে ধীরে। নেতাজি সুপার স্পোর্টিং ক্লাব। আর এটা কি মণ্ডপ সজ্জা কর্তব্য ভাই, সব বাসের কঞ্চির উপর দিয়ে। এই যে বাসগুলো সব অরিজিনাল। আমি হাত দিলাম তো। বাসগুলো দেখ অরিজিনাল বাস বলে। হ্যাঁ, প্লাস্টিকের বাস বলে অরিজিনাল বাস। আমি শুধু ফেসবুকে দেখতাম, মানে এরকম গ্রিন ব্যাকগ্রাউন্ডে অনেক ছবি দেখেছি ফেসবুকে, দেখতি না যে গ্রিন ব্যাকগ্রাউন্ডে সবাই খালি নিজের ছবি তুলে তুলে দিচ্ছিল। গ্রিন করলে কেমন লাগে? ভালোই লাগছে।
এক একটা সতী মায়ের পীঠস্থান। হিঙ্গুলা হয়, ঠিক আছে। সেখানকারই একটা লোক অর্জুন দেবনাথ এই মূর্তিটা বানিয়েছে। এই মূর্তিটা কিন্তু সেরা বানিয়েছে, কারণ আমি যেটা বলি যে মা কালীর রুদ্ররূপটাকে পুজো করা উচিত। মায়ের যে রুদ্ররূপ সেটা হচ্ছে অ্যাকচুয়াল রূপ, ওই যে মানে জিভ বের করে হাসি মুখে যে মানে প্রতিমা অ্যাকচুয়ালি হয় সেটা কিন্তু আসল রূপ নয়। কিন্তু এইটা সেই জিনিসটা একটা ভয়ঙ্কর রূপ দিয়েছে। আর কুশকারিতে যে কালী পূজা হয় ওটা কিন্তু ভয়ঙ্কর কালী পূজা হয়। তো এই জায়গার মানে যে প্রতিমাটা মানে একটা বাস্তব টাইপের লাগলো, একটা ফিল হচ্ছে, একটা রিয়ালিটি। এটা আমাদের কি ক্লাব? এটা বাঘাযতীন ক্লাব। হ্যাঁ, বাঘাযতীন ক্লাব কিন্তু আমাদের আগে ভালো করতো, কিন্তু এবার একটু বুঝতে পারতেছো বাজেট একটু কম আছে এবার, মানে বুঝতে পারতেছো। বাইরে থেকে দেখে নিলাম, ব্যাস হয়ে গেল। মানে বুঝতে পূজা ক্লাব। এটা হচ্ছে নর্থ বেঙ্গল স্পোর্টিং ক্লাব অ্যান্ড কালচার সামথিং ক্লাব। তো এরকমই প্যানেল কোথায় যেন হয়েছিল, আমি মনে করছি এই দুর্গাপূজাতে হয়েছিল এটা। আমরা কিছু কিছু ক্লাব আছে যেটা ছোটো ছোটো পূজা করেছে আর কি, জাস্ট সেগুলো ভিডিও করছি না। এটা আমরা ক্লাবকে ছোট করছি না বা ইয়ে করছি না, কারণ কি ভাই তোমরা নিজেরাই দেখবে না, বেশি বড় ভিডিও হয়ে গেলে তোমরা দেখবে না, চলে যাবে। তাহলে আমাদের গঙ্গারামপুরে ঠাকুর দেখা কমপ্লিট। তোমরা দেখলে গঙ্গারামপুরের সব থেকে বড় বড় প্যান্ডেল। আমি কদিন আগে একটা ভিডিও করেছিলাম গঙ্গারামপুরের ওপরে, তারপরে আজকে কিন্তু একদম রাতের মানে কি বলবো লাইটিং সহকারে প্যান্ডেল দেখালাম। তো তোমাদের কেমন লাগলো এই কমেন্ট করে আমরা বুঝতে পারছি না ভাই ভিডিও করে তোমাদের কেমন লাগছে না লাগছে। ভিডিও যেমনই লাগুক জানি আমাদের এনজয়মেন্ট ঠিকঠাক হয়, তাই না? তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওটা দেখতে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা যারা আছো তারা স্টে টিউন করো। চলো।